আন্দোলনের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আন্দোলনের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলব। আমার উপর অর্পিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পালন করার তৌফিক দান করুন। আমিন। উপদেষ্টা হিসাবে আমাদের সাবেক সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন এবং আজম হোসেন উপদেষ্টা, পরবর্তীতে আরো উপদেষ্টা ডাক্তার আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাইজপাড়া ইউপি শাখার যে কমিটি ছিল সেই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করছি এবং 2025 এবং 26 সালে 2025 এবং 26 সালে নতুন কমিটি ঘোষণা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের যাদের নামই আসবে ইনশাআল্লাহ আমরা সবাই মেনে নিতে পারবো তো ইনশাআল্লাহ, এবং ইসলামের জন্য কাজ করার নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই দায়িত্বশীল, আমার নাম আসুক না আসুক আমরা সবাই কি বলেন কি, আমরা সবাই কি দায়িত্বশীল। দায়িত্ব থাকলেই সে কাজ করবে সেটা এরকম না, আমরা দায়িত্ব থাকার না থাকে ইসলাম বিজয়ের জন্য আমি কাজ করবো ইনশাআল্লাহ। আজানের একজন জবাব মসজিদের ইমাম সাহেব আছে তো তারা অল্প সময়ের ভিতরে বের হয়ে যাবেন নামাজ পড়া থেকে, একজন জবাব দিয়ে। সভাপতি হিসাবে ঘোষণা করা হচ্ছে হাফেজ মোহাম্মদ রিয়াজুল ইসলাম। সভাপতি হাফেজ মাওলানা আব্দুল সালাম সাহেব। সেক্রেটারি আমাদের সাবেক যিনি ছিলেন মোহাম্মদ মুজনুর রহমান। জয়েন্ট সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আবু জর, আমাদের পৌর কমিটির সাবেক ছাত্র আন্দোলন সভাপতি ছিলেন। সাংগঠনিক সম্পাদক হাফেজ উমর ফারুক। প্রচার ও দাওয়া সম্পাদক হাফেজ রেজওয়ান হোসেন। কাজী উলামা ইকরাম হাফেজ মোহাম্মদ আজিজুল ইসলাম অর্থ সম্পাদক। ছাত্র যুব বিষয়ক সম্পাদক ইদ্রিস তারিক। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন স্যার আছে। কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম। সিরান ও সমাজ কল্যাণ সম্পাদক মিলন মাহমুদ। স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম। সদস্য 1 নম্বরে আছেন হলো জাহিদ বাদশা, আব্দুল করিম, জামাল হোসেন। আর বাকি যে দায়িত্বগুলো আছে বর্তমান যাদের নাম ঘোষণা করলো তারা সবাই মিলে পূর্ণাঙ্গ কমিটি করে ইনশাআল্লাহ আপনারা তার বিয়াতের ব্যবস্থা করবেন। মানে কমিটির তত্ত্বাবধানে ইনশাআল্লাহ আপনাদের যাদের দায়িত্ব বুঝে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা দায়িত্বশীল আছেন সবাই। এই বন্ধু ভাই সামনে দেখা যাবে। আমি যাদের নাম বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউপি শাখার যাদের দায়িত্ব বলেন নিযুক্ত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি